আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী বলেন, এই কোরআনকে ধারণ করার কারণে তার ক্ষমতা, তার দাম কত বাড়বে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে সুন্দর করে তেলাওয়াত করেছিলে, এইভাবে সুন্দর করে তার তিলের সাথে তেলাওয়াত করো। আর যতগুলা আয়াত তেলাওয়াত করবে জান্নাতে ততগুলা তালা তুমি উপরে উঠতে থাকবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ কোরআনকে মানুষের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। একসাথে একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত ভালো লাগেনি? মুমিনের কলবটাই তো এরকম, যখন নেক কথা শুনবে, কোরআনের আয়াত শুনবে, তার ঈমান আল্লাহ বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনুল কারীমকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমাদের হেদায়েতের জন্য তৈরি করেছেন। এই কোরআন কত দামি, এই কোরআন কি জিনিস আসলে একটু বুঝি। কোরআনের সাথে সংঘর্ষ থাকলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের দাম কেমন হবে। পৃথিবীতে একটা কাঠের টুকরা, একটা কাঠের টুকরা, সামান্য একটা কাঠের টুকরা যেটার কোনো দাম নাই, এই কাঠের টুকরাটা কোরআনের সহবতে থাকার কারণে এই কাঠের টুকরার দাম কম না বেশি? সামান্য একটা কাপড়, যেটা কোরআনের গিলাফ যদি বানান, তাহলে এই সামান্য কাপড়টাই তার দাম বাড়বে না কমবে? সুবহানাল্লাহ। আর কোরআনের সাথে যদি মানুষের সম্পর্ক থাকে, মানুষের দাম বাড়বে না কমবে? সুবহানাল্লাহ। কেমন বাড়বে, কেমন বাড়বে আসুন একটু বুঝি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে যখন নাজিল করেন, তিনটা বিষয়ের আমলের উপর একটু আলোচনা করেন। আল্লাহ তাআলা 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তার হাবিব তার বন্ধুকে লক্ষ্য করে বলতেছেন, বন্ধু আমার, আপনার কাছে যে কিতাব প্রেরণ করা হয়েছে, ওহির মাধ্যমে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, নবী গো আপনি কিতাবকে তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আগো নবী আমার, আপনি কিতাবকে তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। তেলাওয়াত করলে কি লাভ হবে? এই তেলাওয়াতের দ্বারা কয়েকটা উপকার হবে।
এক নাম্বার উপকার হলো যেই ব্যক্তি বেশির চেয়ে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার অন্তরের মরিচাগুলো দূর করে দিবে। আল্লাহ তাআলা তার অন্তরের কালো মরিচাগুলো দূর করে দিবে, তার দিলকে পরিষ্কার করে দিবে কে? আর যারা বলেন কে? দুই নাম্বার হলো যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি হবে, এই কোরআনের তেলাওয়াত যে যত বেশি করবে আল্লাহ তাআলার সঙ্গে তার তত বন্ধুত্ব ঘটবে। সুবহানাল্লাহ কইতেন। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি হবে। এটার যে কি মজা রে ভাই! আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক বেশি হয়ে যায় তাহলে এটা লাভ না লস? সুবহানাল্লাহ কইতেন না। সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে ওই কাজটা দামি হবে, ওই কাজটা মূল্যবান হবে। আর যদি আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেন, আমি হজ করলাম মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমি নামাজ পড়লাম মানুষ আমাকে নামাজি বলবে, আমি জিকির করলাম মানুষ আমাকে আবিদি বান্দা বলবে, আমি কোরআন তেলাওয়াত করলাম মানুষ আমাকে আবিদি বান্দা বলবে। মানুষ আল্লাহ ছাড়া যেই কোনো উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে কাজ করে পুরাটাই বেফুলে, পুরাটাই কি বলে? আরো জোরে কথা কই না, কথা কই না। আল্লাহ ছাড়া কোনো কাজ কারো উদ্দেশ্য মাখলুকের উদ্দেশ্য যদি করে, স্রষ্টার উদ্দেশ্য ছাড়া সৃষ্টির উদ্দেশ্য যদি কেউ কোনো কাজ করে, এটা কাজে আসবে? আখিরাতে কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ দ্বীনি, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? এটাই আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার উপর আমি যে কিতাব ওহীর মাধ্যমে দিয়েছি এটা আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত করলে লাভ কি হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীম তেলাওয়াত করনে ওয়ালার দাম কত জানো? যে কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার ভিতরে কলবে এই কথাটা ধারণ করে তেলাওয়াত করো, তুমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতেছো। সুবহানাল্লাহ। এবার আসুন আর একটা গুণ হলো কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। হাদিসে পাকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআন হলো এমন একটা দামি কিতাব, যেই কিতাব যদি কোনো ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওই ঘরের ভিতরে রহমত দ্বারা ভরপুর করে দেওয়া হয়। আর যেরকম সুবহানাল্লাহ। আর একটা ফজিলত হলো কোরআন তেলাওয়াতের এমন ফজিলত রে ভাই, এই কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআনের ইলম কলবের মধ্যে ধারণ করলে, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের ইলম কলবের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে সবচাইতে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তির কলবের মধ্যে কোরআনের ইলম জ্ঞান ঢুকাইবে আর সেই কোরআন যদি সে মানুষকে শিক্ষা দান করবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে, শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে উত্তম বানায় দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে মানুষের দাম বাড়বে না কমবে? আরো জোরে কোন, কেমন বাড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী বলেন, এই কোরআনকে ধারণ করার কারণে তার ক্ষমতা, তার দাম কত বাড়বে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে সুন্দর করে তেলাওয়াত করেছিলে, এইভাবে সুন্দর করে তার তিলের সাথে তেলাওয়াত করো। আর যতগুলা আয়াত তেলাওয়াত করবে জান্নাতে ততগুলা তালা তুমি উপরে উঠতে থাকবে।
নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে সাহাবে কোরআনকে বলা হবে ইকালু লিসাহিবিল কুরআন আজকে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো তাহলে লাভ কি হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তারতিলের সাথে যেমন ভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে আজকে তুমি কোরআন তেলাওয়াত করো তোমার আয়াত দিয়া যেখানে তেলাওয়াত শেষ হবে রে জান্নাতে তত তালা তুমি উপরে উঠতে থাকবে সুবহান। এটা আমার কথা না নবীর কথা? নবীর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। নবীজির কথা যদি কেউ মিথ্যা বলে বা বিশ্বাস করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। পৃথিবীতে যে কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন সে কোরআনের দাম কত জানেন নি রে ভাই? আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। নবী বলেন আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুর চাইতে আল্লাহ পাকের কাছে মোহাব্বতের জিনিসটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সে কোরআনের সাথে সম্পর্ক আমাদের দরকার আছে না নাই? এখন তো কোরআনের বিপরীত আরেকটা ঢুকে গেছে। আগের যুগের মুরব্বীরা আমার মা বোনদের মধ্যে ঘরের মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া যাইত, ফজরের নামাজ পড়তো রে আর কোরআন শরীফ তেলাওয়াত করতো। আর এখনের যুগে এই পুরাতন কোরআনটারে সন্তানের বউ তারা ঘর থেকে বের করে কোরআনের জায়গাটাতে রেডিও টেলিভিশন ঢোকাইছে। কথা ঠিক বললাম কিনা? এখন ঢোকাইছে, টেলিভিশন ঢোকাইছে। যেই মা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতো সেই মাসকে দুনিয়াতে নাই। মার কোরআন শরীফটা আছে, এটা সন্তান কি করবে চিন্তা করে এখন কি করা যায়। ঘরের ভিতরে রাখলেও সমস্যা, এটাকে তাড়াতাড়ি ঘরতে বের করি। কথা ঠিক বললাম কিনা? ভাই আমার বন্ধুরা, কোরআনের সাথে সম্পর্ক রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দাদের সামনে যখন ভালো কোনো কিছু বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তার কলবের মধ্যে ভালো জিনিসের প্রতি, আল্লাহর প্রতি আকর্ষণ আর ভালোবাসা বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে অথবা শুনে, আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তার ঈমানকে আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দারা যারা ভালো কাজ করলে, ভালো কাজ শুনলে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়, মানে ভালোবাসা, এটা কাজটার প্রতি আরো আগ্রহী তৈরি হয়। সুবহানাল্লাহ কইতেন না? এমন একজন ব্যক্তি, যেমন একটা ঘটনা আপনাদের সামনে বলি। পৃথিবীর বিখ্যাত একজন আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে একজন নেককার বান্দা তিনি স্বপ্নে দেখলেন
আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় ঘোরাফেরা করছেন? জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। তো জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, নেককার বান্দা জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো আল্লাহ পাকের যেই পরিমাণ ইবাদত করেছেন, যেই উদ্দেশ্যে আমল করেছিলেন, আল্লাহ আপনার সেই আমল আর উদ্দেশ্যকে কবুল করে আপনাকে কত বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক উত্তর দিলেন, হে ভাই শুনো, আমাকে আল্লাহ যে জান্নাত দিছে, খুব খেয়াল করে শুনবেন, আমার চাইতে আরো বড় জান্নাত আমার পার্শ্বের বাড়ির এক কামারে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। কারে দান করছে? কামার। তো একজন কামার এত দামি হয়েছে, ইবাদতের মহাব্বত, ইবাদত চুটে যাওয়ার, বেশি না করার তার আফসোস থাকার কারণে, আর একটা হলো নামাজের গুরুত্ব থাকার কারণে। এই জন্য ভাই, প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে এ কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের আইন ব্যবস্থাকে মেনে চলতে হবে। কথা ঠিক কিনা? কোরআনের ব্যবস্থাকে মেনে চলতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা নামাজ ছাড়া, নামাজের ইবাদত ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এমন কোনো মানুষ নাই। যদি কেউ বলে এই কথা, আমার কাছে আসলে, আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, তোমাদের ইবাদতের দরকার নাই, বৎসরে বৎসরে গরু আর ছাগল আর টাকা নিয়ে আইবা, আর উরুসা এসে হাজিরা দিবা, আর এগুলা নিয়ে আসবা, বাকিটা আমার দায়িত্ব, নিঃসন্দেহে বুঝে নেবেন এটা প্রতারক আর বন্ড। কথা ঠিক বললাম কিনা? তিতা লাগছে মনে নাকি? আমগুর দেশে তো আমগুর তো আবার এগুলো একটু বেশি হয়। আমগুর দেশে যার পরিচয় নাই, আপনারা দেশে হ্যাঁ বিশা, এটা আমি জানি, আমি এখন থেকে গেছি অবস্থা জানি। এই জন্য এগুলার থেকে ফারেক হতে হবে, ফিরে আসতে হবে কোরআনের দিকে, ফিরে আসতে হবে রাসূলের হাদিসের দিকে, তাহলে সঠিক পথ পাবেন। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করে শুনুন আমার যুবক ভাইয়ারা, নিজেকে পবিত্র করুন, নিজেকে আল্লাহর দিকে দাবিত করুন, তাহলে আল্লাহর কাছে আপনি দামি হবেন। এমন বহুত যুবক আছে, এমন বহুত ঘটনা আছে, যাদের দাম মান সম্মান আল্লাহর কাছে ছিল না, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা তাদের দাম সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহান। যেমন একটি ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবীর যুগের কথা, একজন যুবকের কথা বলতেছিলাম। একজন মহিলা মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তার গন্তব্যস্থলের দিকে। একজন যুবক, সেও হেঁটে হেঁটে মহিলার দিকে আসতেছিলেন। ওই মহিলাটা, তিনি ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। মহিলা ভয় পাইতেছিল। এই যুবকটা যখন কাছে আসছে, আসার পরে বলতেছে, মাগো, আপনি ভয় করবেন না, আপনি কোথায় যাইবে বলেন, আপনি কোথায় যাবে বলেন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসব। এবার মহিলার ভিতর থেকে ভয়টা কাটলো। এবার মহিলা ডাক দেয়া বলো, যুবকরে, আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই। এই মরুভূমির মধ্যে যুবকরা নারীদেরকে দেখলে ঝাঁপায়া পড়ে, আর তুমি এত সুন্দর ব্যবহার আমার সাথে করছো কেন? এই যুবক ডাক দিয়ে বলতেছে, মা গো, আমার আচার ব্যবহার এমন ছিল, আমার চরিত্র এমন খারাপ ছিল, নারীদেরকে দেখলে ঝাঁপায়া পড়তাম। কিন্তু আমি যখন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গেলাম, যাওয়ার পরে নবীজি আমাকে কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআন শিক্ষা করার কারণে আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেলাম। সুবহান। পবিত্র আত্মাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মক্কার এক মুশরিকের এক ছাগল রাখাল ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী আর হযরত আবু বকর সিদ্দিক দুইজন
নবীজি এবং নবীজির সঙ্গে আবু বকর দুইজন হাঁটতে হাঁটতে তিনি স্বপ্নের দিকে যাচ্ছিলেন। একজন যুবক মুশরিকের রাখাল, তিনি বকরি চড়াচ্ছিলেন। নবীজি যুবককে ডাক দেয়া বলেন, যুবক রে, আমার তৃষ্ণার্ত লেগেছে, আমার পেটে খিদা লেগেছে, তোমার ছাগল থেকে একটু দুধ দোপন করে দাও, আমি খাই। ওই যুবক বলতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তো এই দুধের মালিক না, এই দুধের মালিক হলো ছাগলের মালিক, যে আমার মহাজন যে উনি, আমি হলাম রাকাল। সুবহানাল্লাহ কইতেন না? নবী যে টার্গেট করে ফেললো, এই যুবকটাকে আমার দরকার আছে। আরেকটু যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম। নবী যে আবার ডাকতে বলতেছে, হে যুবক, তুমি শোনো, তাহলে তোমার দুধ দিতে হবে না। যেই সাগির উরের মধ্যে দুধ আছে, ওই সাগিরও আমার দরকার নাই। তুমি আমাকে এমন একটা সাগি দাও, যেই সাগির উপরে কোনো ছাগল উঠে নাই, অথবা যেই সাগি কোনোদিন গর্ভবতী হয় নাই, দুধ আসার কোনো আশঙ্কা নাই, এমন একটা সাগি আমাকে দান করো। এবার যুবক বলল, ঠিক আছে, কারণ যেই সাগির উপর ছাগল উঠে নাই, গর্ভবতী হয় নাই, কোনো সময় বাচ্চা দেয় নাই, ওই সাগির উড়নে দুধ আসবে নাকি? কথা বলেন, আসবে নাকি? চেষ্টা করলেও পারবে নাকি? এবার যুবক বলল, ঠিক আছে, এমন একটা সাগি আইনা নবীজির সামনে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বিসমিল্লাহ বলে যখন এই সাগির উড়নের মধ্যে যখন হাত রাখছেন, আল্লাহ পাকের কুদরতি ভাবে উড়নটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আসো, দুধ পান করো। নবীজিও খাইলেন, আবু বকরকেও খাওয়াইলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই যুবক এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাক্ষ্য দিয়ে দিলেন, গাওয়াহ দিয়ে দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ। এই যুবকের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান আনার কারণে যেই যুবকের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, এই যুবকটাই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত, এই জন্য কলবকে পবিত্র করতে হবে। কলবকে কি করতে হবে? পবিত্র করতে হবে। দূষিত জিনিস, নেফাকিগুলা কলব থেকে বের করতে হবে। বেশির চেয়ে বেশি তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। এটা আলোচনা আসতেছে সামনে। কলবকে কি করতে হবে? একটু জোরে বলতে হবে। কলবকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। পবিত্র আত্মাকে, তওবাকারী আর পবিত্রকারীকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তওবাকারী এবং পবিত্রকারীকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন। এবং পবিত্র আত্মাওয়ালা আর একটা যুবকের ঘটনা বলবো, আপনাদের কষ্ট হইতেছে না তো? হযরত তাবিঈ যুগের একটা ঘটনা। একজন তাবিঈ ছিলেন, তার নাম হলো হযরত হাবিব ইবনে উমাইর। তার নাম কি বললাম? মনোযোগ এদিকে। তার নামটা কি বললাম? হাবিব ইবনে উমাইর। তিনি একজন তাবিঈ ছিলেন, সাহাবায়ে কেরামদের শীর্ষ ছিলেন, একজন তরুণ, একজন ফুটফুটে শক্তিশালী যুবক ছিলেন, যার হাতে বিরোধী দল শত্রুপক্ষের 10 জনকে কতল করে জাহান্নামে পাঠিয়ে তিনি ধরা পড়ে গেলেন। রোমানের বাদশাহ নির্দেশ দিলেন, তাকে বন্দী করো। তাকে কি করো? বন্দী করো। আমি তাকে গোলাম বানাবো। আমি তাকে কি বানাবো? গোলাম বানাবো। এবার রোমান বাদশাহ ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তোমাকে ছেড়ে দিব, শর্ত আছে।
কি শর্ত? তুমি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে মুক্তি দিব। এক। 2 নাম্বার, আমি তোমাকে পুরস্কৃত করব। কি পুরস্কৃত? আমার রূপসী রমণী সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়া দিব। আচ্ছা বলেন তো, প্রস্তাবটা মজার ছিল কিনা? ছোট না বড়? কথা বলেন। প্রস্তাবটা একজন বাদশার মেয়েরে দিব। 2 নাম্বার কইতেছে, আমার রাজত্বের কিছু অংশ আমি তোমাকে দিয়ে দিব। যুবক ডাকদা বলতেছে, হে রুমের নেতা, নির্লজ্জ বেহায়া, তুমি শোনো, ইসলাম ধর্ম আমাকে নির্লজ্জ বেহায়া শেখাই নাই। আমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার ঈমান আমি দিব না। সুবহানাল্লাহ কইতেন। এরপরে যে ঘটনাটা ঘটছে, হিডা শুনেন, এটা আর মজার ঘটনা। এটা কি? ওই যে বেহায়া কইছে, কি লিগা কইছে শুনেন। রোম নেতা এবার ডাক দিয়া তার মেয়েরে বলতেছে, হে মেয়ে, তুমি এদিকে আসো। তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম, এই যুবকের সাথে থেকে যেভাবেই হোক কলা কৌশলে তার ঈমান এবং তার চরিত্রকে তুমি নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মেয়ে তার বাবার কথা রাখতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন তার যত কৌশল, যত অপচেষ্টা ছিল সবগুলো সে চালিয়েছে। সে এমন কোনো কৌশল নাই সে অবলম্বন করে নাই যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য। কখনো বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তার দিকে পেশ হয়েছে, কিন্তু যুবক তার দিকে নজর দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর এবার মেয়েটা যুবকরা ডাক দেয়া বলেন, হরে যুবক, আজকে 3টা দিন হইল আমি তোমাকে আমার দিকে আকর্ষণ করার জন্য কৌশল অবলম্বন করেছি। এমন কোনো চেষ্টা নাই যেটা আমি করি নাই। আমার দিক থেকে তোমার চেহারাকে ফিরিয়ে নেওয়ার জন্য, নজরকে ফিরিয়ে নেওয়ার জন্য তোমাকে কিসে বাধা হয়ে দাঁড়াচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটা আয়াত যুবকের ভিতরে কাজ করছে। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। যুবক ডাক দিয়ে বলতেছে, হে মেয়ে, তুমি শোনো, আমি জানি এই নির্জনের মধ্যে, ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমি যদি ইচ্ছা করি আমার কাহেসা মিটানোর জন্য, তাহলে আমি মিটাইতে পারবো। দুনিয়ার কেউ বাধা নাই, বাধাহীন একটা রুম। কিন্তু তোমার কাছ থেকে আমার নজরকে, আমার ঈমানকে দূরে রাখার কারণ হলো আল্লাহর কোরআনের আয়াত, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন, আমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, এবং নিদ্রা আমাকে স্পর্শ করতে পারে না।